সুদানের আবেই অঞ্চল আবারও সাক্ষী হল একটি বেদনাদায়ক ঘটনার, যে স্থানে যুদ্ধ থামাতে, সহিংসতা রোধ করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ শান্তিরক্ষীরা মোতায়েন ছিলেন, সেই স্থানেই প্রাণ হারালেন শান্তির দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাটি শুধু একটি হামলা নয়, এটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের জন্য একটি গভীর শোক ও সতর্কবার্তা। শনিবার রাত আবেই অঞ্চলে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটি তখন স্বাভাবিক দায়িত্ব পালনের মধ্যেই ছিল। হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। রাতের অন্ধকারে ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও গোলাবর্ষণ শুরু হয়। মুহূর্তের মধ্যেই শান্ত পরিবেশ রূপ নেয় আতঙ্কে। এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হন এবং আরও ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে। নিহত সবাই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারা কেউ যুদ্ধ করতে যাননি, গিয়েছিলেন শান্তি বজায় রাখতে, সংঘাত থামাতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আবেই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই অস্থির। এটি সুদান ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী একটি বিরোধপূর্ণ এলাকা, যেখানে রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং ক্ষমতার দ্বন্দ্ব প্রায়ই সহিংসতায় রূপ নেয়। এই কারণেই জাতিসংঘ এখানে UNISFA, ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই মিশন মোতায়েন রেখেছে। বাংলাদেশ এই মিশনের নিয়মিত ও গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে এখানে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৯ বীর ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্বে রয়েছেন। সুদানের ট্রানজিশনাল সভারেনিটি কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার পেছনে RSF, র্যাপিড সাপোর্ট ফোর্সেস মদতপুষ্ট মিলিশিয়া বাহিনী জড়িত থাকতে পারে। তবে জাতিসংঘের পক্ষ থেকে হামলাকারীদের বিষয়ে এখনও চূড়ান্ত ও বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি, ফলে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এই জায়গায় নিরপেক্ষভাবে বলা প্রয়োজন, চলমান সংঘাতের বাস্তবতায় অনেক সময় তথ্য যাচাই করতে সময় লাগে এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো দায়িত্বশীল আচরণ নয়। হামলার পরপরই জাতিসংঘের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়। পার্শ্ববর্তী শান্তিরক্ষী ঘাঁটি থেকে অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে। সর্বশেষ তথ্যে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলেছে, যদিও অঞ্চলটি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। এই ঘটনার সবচেয়ে বেদনাদায়ক দিক হল, যারা নিহত হয়েছেন তারা নিজের দেশের নিরাপত্তার জন্য নয়, অন্য একটি দেশের শান্তির জন্য জীবন দিয়েছেন। বাংলাদেশের শান্তিরক্ষীরা বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করে আসছেন। অনেক সময় এই দায়িত্ব পালনের পথেই দিতে হয়েছে সর্বোচ্চ ত্যাগ। এই হামলা ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নিরাপত্তা কি পর্যাপ্ত? অস্থির অঞ্চলে শান্তিরক্ষীদের সুরক্ষা আরও কিভাবে জোরদার করা যায়? এবং আন্তর্জাতিক সম্প্রদায় কি এই ধরনের হামলা প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা নিতে পারবে? আগামী দিনে জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত, নিরাপত্তা কৌশল পুনর্মূল্যায়ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর উপর কূটনৈতিক চাপ বাড়তে পারে। একই সঙ্গে বাংলাদেশও তার শান্তিরক্ষীদের নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। আবেইয়ের এই রাত আমাদের আবার মনে করিয়ে দেয়, শান্তি রক্ষা কখনো সহজ কাজ নয়। অনেক সময় শান্তির পথেই সবচেয়ে বেশি রক্ত ঝরে। এই ঘটনার মধ্য দিয়ে আমরা শুধু একটি হামলার খবরই পাইনি, আমরা হারিয়েছি এমন কিছু মানুষকে যারা বিশ্বাস করতেন অস্ত্র নয়, দায়িত্ব আর মানবিকতার মাধ্যমেই সংঘাত থামানো সম্ভব।